প্রতিদিন তো আপনাদের সাথে রান্না বান্না ভিডিও শেয়ার করি, আজকে ভাবলাম একটু ব্যতিক্রম একটা কিছু শেয়ার করি। তো বিকেলে একটু ছাদে গিয়েছিলাম। বিকেলে বলতে বিকেলেই যেতে চেয়েছিলাম, কিন্তু দেখা যায় যে একটু বৃষ্টি চলে আসছে, তো যাইতে পারিনি। বৃষ্টির পরে কিন্তু আকাশটা পুরোটা একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। তো এরপরে গেলাম, তখন প্রায় সন্ধ্যা একদম ঘনিয়ে আসছে। আকাশটা দেখুন এত সুন্দর, মানে বৃষ্টি হয়ে গেছে তো এখন পুরাটাই আকাশ পরিষ্কার। এই যে বৃষ্টি হলো, যে গাছগুলো কিন্তু এখনো ভিজে আছে, বৃষ্টির ফোঁটা গাছের মধ্যে লেগে আছে একটু একটু করে, দেখতে কিন্তু ভালো লাগতেছে। এই যে গাছের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে আছে, মনে হয় যেন এটা একটা ছোট ছোট হিজের টুকরোর মতো। তবে পেঁপে গাছটার মধ্যে বেশি ভালো লাগতেছে, দেখুন পেঁপে পাতার মধ্যে একদম ফোঁটা ফোঁটা বৃষ্টির পানিগুলো পড়ে আছে। বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা দেখা যাচ্ছে। আসলে আমরা মোবাইল দিয়ে তো করি, যার জন্য অত বেশি আপনাদের কাছে ভালো করে আসলে তুলে ধরতে পারি না জিনিসটা। খুব ভালো লাগতেছে দেখতে, কিন্তু পেঁপে পাতার মধ্যে বৃষ্টির পানিগুলো পড়ে আছে। যাই হোক, আমি বিকেল বেলায় কিছুটা সময় ছাদে আসলে কাটিয়েছিলাম। তো একাকী এই যে সময়টা কাটানো আর কি, আমার কাছে খুব ভালো লাগে। আমি যখনই সময় পাই ছাদে চলে যাই, ছাদে গিয়ে অনেকটা সময় কাটাই। এটা একটা আমার ভালো লাগার একটা মুহূর্ত। আসলে নিজেকেও তো সময় দেওয়া দরকার আছে। আর ধরুন আমাদের মতো মানুষের এই যা এক ঝাঁক পাখি উড়ে গেলে দেখছেন, খুব সুন্দর করে পাখিগুলো চলে গেল। যাই হোক, বিকেল বেলা তো এখন সবারই ঘরে ফেরার সময়, পাখিরা ঘরে ফিরছে। তো যেটা বলতেছিলাম, আসলে আমাদের মতো মানুষদের এখন একটা বয়সে চলে আসছি, তেমন কোনো বন্ধু বান্ধব নাই, বা আমরা বেশিরভাগ সময় বাসায় কাটাই। তো নিজেকে তো সময় দেওয়ার প্রয়োজন আছে। সেই সময়টার জন্য যদি নিজের সাথে একান্ত কিছু মুহূর্ত কাটানো যায়, সেটা কিন্তু আসলে কি বলবো, আপনার মন শরীর সবটাই ভালো রাখবে। দেখুন সূর্যটা ডুবছে, খুব ভালো লাগতেছে, সূর্যটা ডুবে যাচ্ছে, দেখতে দৃশ্যটা খুবই সুন্দর। কিন্তু খুব ভালো করলে দেখলে দেখবেন এত সুন্দর লাগতেছে। সারা দিন প্রচন্ড কিন্তু গরম ছিল, এত গরম ছিল, গরমের মানে কি বলবো আর কি, অনেক বেশি গরম। তো যাই হোক, গরম তারপরে কিন্তু ভালো লাগতেছে, আবহাওয়াটার দিকে তাকাইয়া, আকাশটার দিকে তাকাইয়া খুবই ভালো লাগতেছে। তো যেটা বলতেছিলাম, নিজের সাথে কিন্তু আসলে কিছুটা সময় কাটানো উচিত, নিজেকে কিছু সময় দেওয়া উচিত। আর আমার কাছে মনে হয় আপনার কাছে প্রকৃতির চেয়ে ভালো বন্ধু আর কি হতে পারে না। আকাশের দিকে তাকান, এত ভালো লাগতেছে। আমার কিন্তু মন খারাপ হলে আমি আকাশের দিকে তাকাই, এই বিশালতার মধ্যে নিজেকে আসলে খুঁজে ফিরি আর নিজের মনটাকে ভালো করে ফেলি। কারণ আকাশের এত বিশালতা, আর সেই বিশালতার দিকে তাকালে কিন্তু মন এমনিতে ভালো হয়ে যায়। আপনি একবার তাকিয়ে দেখবেন ভালো হয় কিনা। ইস, পাখিগুলো যাচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে। আমি কিন্তু ভালো করে দেখাতে পারতেছি না, ওরা এত দ্রুত যাচ্ছে, কিভাবে দেখাবো বলেন। আর আমি আসলে ভিডিওটা একদম আপনাদের সাথে ওখানে দাঁড়াইয়েই কিন্তু, ছাদে দাঁড়াইয়ে কিন্তু কথা বলতেছি আর দেখাচ্ছি সবকিছু। যাই হোক, রংটা দেখুন আকাশের। এই সাইডটা কিন্তু আবার প্রচন্ড আলো পড়তেছে, রোদ পড়তেছে, সূর্যটা ডুবতেছে। তো মানে আমি আপনাদেরকে একদম চারো সাইড থেকে দেখালাম, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব সাইড থেকে দেখালাম। তো পশ্চিম সাইডের যে সাইডে সূর্যটা ডুবছে, ওই সাইডে কিন্তু আলোটা একটু বেশি লাগতেছে। তো আপনারা কিন্তু সময় পেলে মাঝে মধ্যে ছাদে উঠবেন বা খোলা আকাশের নিচে ঘুরবেন, নিজের মনটা ভালো করবেন, একান্ত সময় কিছুটা নিজেকে দিবেন। একাকী নিঃসঙ্গতা এটারও দরকার আছে জীবনে। সব সময় কোলাহলের মধ্যে কিন্তু ভালো লাগে না। নিঃসঙ্গতাটাকে যখন আপনি একটু নিঃসঙ্গ কাটাবেন, নিজেকে খুঁজে পাবেন, নিজের সাথে কথা বলতে পারবেন, হ্যাঁ, নিজের ভুল ত্রুটি, ভালো লাগা খারাপ লাগা সবকিছু নিয়ে ডিসকাস করতে পারবেন। তো নিজেকে জন্য সময় দেওয়া দরকার। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।